আলামিন, আমার বাবার নাম রফিকুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে বানপাড়া, শরীমারি বানপাড়া। আচ্ছা, আমি আপনার সাথে বয়স কত? আমার বয়স হচ্ছে 19 বছর। 19 বছর। আপনি কি করেন? বর্তমান রোডের কাজ করি। আগে জমি জায়গা ছিল, এগুলা কাজ কাম করতাম বাবা সহ। এখন এগুলো সব কিছু ভেঙে গেছে, এখন ঢাকায় রোডের কাজ করি। ও, আপনি তাহলে ঢাকায় যে রড মিস্ত্রির কাজ করতেছেন, করে সেই ইয়া করেন। আপনার বাড়িতে কে কে আছে? আমার বোন আছে, আমার একটা ভাই আছে, আর বাবা মা। তো এখন আপনার লেখাপড়া তো বাদ দিচ্ছেন। হ্যাঁ, লেখাপড়া বাদ দিচ্ছে। তা আপনার কেন ঢাকায় যাচ্ছেন? এদিকে কাজ পাচ্ছেন না কেন? এদিকে জমি জায়গা সব ভেঙে গেছে নদীতে, এখন কাজ কাম কম, আবাদ সুবাদ কম, এই কারণে ঢাকায় যাই। তা আপনার মতো কি আপনার এলাকার বা আপনার জানাশোনার মধ্যে এই এলাকার এই নদী ভাঙা লোক আপনার সাথে কেউ কাজ টাজ করে? হ্যাঁ, অনেকেই আমার সাথে কাজ করে, কেউ কেউ গার্মেন্টসে করে, অনেক কাজ করে অনেকেই। তো এখন আপনার কি মনে করেন যে তিস্তা নদীটা যদি খনন হয়, তিস্তা যদি আর না ভাঙে, তাহলে কি আপনাদেরকে বাইরে কাজ করতে যাওয়া লাগতে পারে? না, তিস্তা যদি না ভাঙে তাহলে আমরা আবার এখানে আবাদ সুবাদ করতে পারবো, এখানে আমাদের দিনকাল চলে যাবে। আচ্ছা, তাহলে এই কষ্টটা আপনাদের তিস্তা নদীর কারণেই? হ্যাঁ হ্যাঁ, তিস্তা নদীর কারণে আমাদের কষ্ট। তা আপনারা তিস্তা নদীতে যে খনন হোক, এই ব্যাপারে কিছু করেন না? এই বিষয়ে যদি প্রধানমন্ত্রী কিছু না করে তাহলে তো আমরা কিছুই করতে পারতেছি না। উনি যদি এই বিষয়টা দেখে তাহলে সব কিছু করা সম্ভব হবে। তাহলে আপনারা চাচ্ছেন যে নদীটা খনন হোক, হ্যাঁ হ্যাঁ, যাতে আর নদী না ভাঙে, জি। তাই না? তাহলে আপনারা এই হয়তো বা ঢাকায় যা এই কর্ম করি, এই 19 বছর বয়সে, আমি ধরবো যে 19 বছর বয়স মানে এই বয়সে তো বাইরে যা কাজ করার কথা, খেলাধুলা বয়স, পড়াশোনা করার বয়স, সেই বয়সে আপনি করতেছেন। যাই হোক, আমরা চাই যে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ দীর্ঘদিন আন্দোলন করছে, প্রধানমন্ত্রীও সেই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কাজটা করবে। আমরা আশা করি আমাদের উত্তরাঞ্চলের লোক, তিস্তা পাড়ের লোক, নদী পাড়ের লোক যে অসহায় দুর্গতি অবস্থা আছে সেখানে যেন না থাকে, তারা যেন সেই জায়গায় যেন সেই কর্মসংস্থানটা হয়, সেই তারা যেন স্থায়ীভাবে বসবাস করে, এই জন্য আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।